চাকা স্লিপ করতে করতে এই ভাঙাতে পরে আবার উঠছে। আল্লাহ রহম করো। না, ঢাকা যে হেডলাইট এটা চেঞ্জ করব ইমিডিয়েটলি। এই রে, তো এখন মোটামুটি গাড়ি আমার 99-100। তবে আমার মনে হয় যে গতিটা আমার একটু কমায় ফেলাই ভালো হবে। এখন আছে এটা বগার বাজার। এই রোডে অনেকগুলো বাজার আছে, কিছুক্ষণ পরপর স্টপেজ। যাক, ওই রে কি একটা অবস্থা, দেখছেন? আল্লাহ আল্লাহ, যা করে ভালোর জন্যই করে। আমি তো সিট থেকে পুরো দাঁড়াই গেছিলাম, আমার ক্যামেরাটা সহ নিচে হয়ে গেছে। আল্লাহ, চাকা স্লিপ করতে করতে এই ভাঙাতে পরে আবার উঠছে। আল্লাহ রহম করো। না, ঢাকা যে হেডলাইট এটা চেঞ্জ করব, হয়তো বা আর একটু ভালো লাগাবো পাওয়ার, আর না হলে দুইটা ফগ লাইট ইনস্টল করতে হবে আমার ইমিডিয়েটলি। এখানে আমার একটা স্পিড ব্রেকার। সত্যিই ভয় পেয়ে গেছি একেবারে। কি লেভেলের মানে দুর্ঘটনার শিকার যে এখন হতাম একমাত্র আল্লাহই জানে। আমি তো শুধু হ্যান্ডেল দুটো জোরে ধরে রাখছি, কারণ এইসব পরিস্থিতিতে আপনি যদি হ্যান্ডেল যদি নর্মালভাবে ধরে রাখেন তাহলে আপনি ছিটকে পড়ে যাবেন, এটা শিওর। যখন কোনো রিস্ক জায়গা দিয়ে পার হবেন আপনি অবশ্যই হ্যান্ডেলটা গায়ের জোর দিয়ে ধরে রাখবেন, দেখবেন ইনশাল্লাহ আপনার কিছু হবে না, আল্লাহ ভরসা। কারণ হ্যান্ডেল যদি হাত থেকে ছুটে যায় তাহলে অ্যাক্সিডেন্ট নিশ্চিত, সুনিশ্চিত একেবারে। তো আপনারা আমার জন্য দোয়া করবেন। আমিও সবসময় বাইকে বের হলে প্রত্যেকটা ড্রাইভার যারা আছে রাস্তায় সবার জন্য দোয়া করি, আলহামদুলিল্লাহ। আমি সম্ভবত 30 সালের কাছাকাছি আছি। এদিক দিয়ে আবার রাস্তা ভাঙা, আস্তে আস্তেই যাই।